কিয়ামতের দিন তারা এরকম অসহায় অবস্থায় বলতে থাকবে, হায় আমার কোনো বাঁচার উপায় আছে নাকি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। অপদস্থ অবস্থায় নিজেকে অত্যন্ত অপদস্থ মনে করবে, লাঞ্ছিত মনে করবে, আর এদিক সেদিক খুব গোপনে তাকাবে বাঁচার কোনো উপায় আছে নাকি। কিন্তু জালেমের কিয়ামতের দিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কঠিন শাস্তি দিবেন। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তপাতের হিসাব হবে, হত্যার হিসাব হবে। কেউ কারো উপর আঘাত করেছে, কেউ কাউকে রক্তাক্ত করেছে, আঘাত করেছে, এই হিসাব হবে। তাহলে এখানে একটা দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। আমরা জানি কিয়ামতের দিন নামাজের হিসাব আগে হবে, এই হাদিসে বলে হত্যার হিসাব আগে হবে। কি ব্যাপার? তাহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব মনে হয়। দ্বন্দ্ব না, আল্লাহর হকের ভিতরে নামাজের হিসাব আগে হবে, আর বান্দার হকের মধ্যে হত্যা রক্তপাতের হিসাব আগে হবে। দ্বন্দ্ব নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর যত হুকুম আছে এই হুকুম পালনের ক্ষেত্রে প্রতিটা মানুষ, প্রতিটা মুমিনের ক্ষেত্রে নামাজের হিসাব আগে হবে, আর বান্দার হকের ক্ষেত্রে যত ত্রুটি হয়েছে এগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম রক্তপাত হত্যার হিসাব হবে। এজন্য সাবধান থাকতে হবে ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, বলেছেন, ইন্না কতলান নাফসি লাযাওয়ালুদ দুনিয়া ওয়াল ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুমিন। একজন মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ! সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা সহজ, কিন্তু একজন মুমিন হত্যা হওয়া এটা তার চেয়েও গুরুতর আর মারাত্মক। এজন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মুমিনকে হত্যা করা, একজন মানুষকে, শুধু মুমিন নয়, যে কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে এটা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যার সমতুল্য হয়। কত মারাত্মক বিষয়! একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যার সমতুল্য। এজন্য হাদিসে পাকের মধ্যে রাসূল ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামি মুমিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। রাসূল বলেন, যদি একজন মুমিনকে হত্যার ক্ষেত্রে আসমান জমিনের সমস্ত আল্লাহর সৃষ্টি যদি শরীক হয়, একটা মানুষ হত্যার ক্ষেত্রে সবাই যদি শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামে দেওয়ার জন্য দ্বিধা করবেন না। এজন্য একজন মুমিনের জান, একজন মুমিনের সম্মানের কত দাম বেশি। রাসূল বিদায় হজের ভাষণে সাবধান করেছেন, উম্মতকে সতর্ক করেছেন, বা ও আমার দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, একজন মানুষের, একজন মুমিনের ইজ্জত সম্মান, তার জান মাল ইজ্জত আবরুর ব্যাপারে তোমরা কিন্তু সাবধান থাকবে আমার ভাইয়েরা। এজন্য খুব বেশি সতর্ক থাকতে হবে। হত্যা, আমার দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, কষ্ট পায়, এটা বড় মারাত্মক বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। হাদিসে পাকের মধ্যে সবচেয়ে বড় যেই গুনাহের কথা এসেছে, এক নম্বরে এসেছে আল্লাহর সাথে শিরিক করা, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক করা। 2 নম্বরে বলা হয়েছে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এজন্যই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা চিরকালের জন্য জাহান্নাম। চিরকাল এই খুনি জাহান্নামে থাকবে। প্রশ্ন হলো, হুজুর, এই মুমিন সে
যদি ঈমান থাকে, ঈমান থাকা সত্ত্বেও কি খুনি জাহান্নামে চিরকাল থাকবে? আসলে এই আয়াতের উদ্দেশ্য হলো খুনি যদি কাউকে হত্যা করে, খুন করে, তাহলে দীর্ঘকাল ঈমান থাকলেও দীর্ঘকাল তাকে জাহান্নামে থাকতে হবে। হয়তোবা ঈমানের কারণে কোনো এক সময় সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, কিন্তু অন্যায়ভাবে হত্যা করার কারণে দীর্ঘ একটা সময় তাকে জাহান্নামে জ্বলতে হবে। আমার ভাইয়েরা, এজন্য খুব সাবধান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নাযরা ইলা বাইতিল্লাহ, একবার আল্লাহর ঘরের দিকে তাকিয়ে বলছে, ও আল্লাহর ঘর, তোমার দাম অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি দুনিয়ার মধ্যে, তবে ও বাইতুল্লাহ, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, তোমার সম্মান অনেক বেশি, কিন্তু একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি। একজন মুমিনের সম্মান অনেক বেশি। আজকে একটা মানুষের কোনো মূল্য আমার কাছে নাই। আমি সামান্য কারণে একটা মানুষকে মেরে ফেলি, পাথর দিয়ে হত্যা করি, আঘাত করতে থাকি, সামান্য কারণে, শত্রুতার কারণে, বিদ্বেষের কারণে মানুষকে হত্যা করে ফেলি, কি জবাব দেব কিয়ামতের দিন? হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন, যেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই নিহত ব্যক্তি, মাজলুম এই নিহত ব্যক্তি কিয়ামতের দিন খুনিকে ধরবে, তার চুলের সম্মুখ ভাগ এটা ধরে এভাবে আল্লাহর কাছে সামনে নিয়ে যাবে, এবং তার ঘাড়ের এই রগ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, রক্ত পড়তে থাকবে, আর আল্লাহর সামনে নিয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহ, সে দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ জিজ্ঞাসা করেন কেন আমাকে হত্যা করেছে, আজকে বিচার করতে হবে। নিহত ব্যক্তি, এই মাজলুম ব্যক্তি, সে এই খুনিকে ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বাঁচার কোনো উপায় থাকবে না। অন্যায় করেন, অনেক গুনাহ হয়, কিন্তু খুনের মতোই কাজ, মানুষের উপর আঘাতের মতোই কাজ, এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জন্য বড় বিপদ। কিয়ামতের দিন অনেক নামাজ থাকতে পারে মানুষের, অনেক রোজা থাকতে পারে মানুষের, কিন্তু অন্যায় আর জুলুম করবার কারণে দেখা যাবে এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই সব অন্যায় করার কারণে যার উপর অন্যায় করেছে তাকে এই সব আমল দিয়ে ওই যার উপর জুলুম করা হয়েছে তার সমস্ত গুনাহগুলো মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। রাসূল তার ব্যাপারে বলেছেন, মুফলিস, সে সবচেয়ে বেশি কিয়ামতের দিন সবচেয়ে বড় নিঃস্ব হয়ে যাবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিঃস্ব হবে, সে কাঙ্গাল হবে, রাসূল মুফলিস বলেছেন। এজন্য আমার এই ভোগের এই দুনিয়া, এটা কয়দিনের? আপনি জুলুম করে টাকা নিয়ে একজনের কাছ থেকে কয়দিন খাবেন? আর এই হারাম টাকা আপনি কিভাবে হজম করবেন? এটা খেয়ে আপনি শান্তিতে থাকবেন মনে করেন? সম্ভব নয়, সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। একটা মুমিন দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিরাপদ থাকে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ অন্যায়ভাবে রক্তপাত না করে, এর আগ পর্যন্ত ইসলামের ক্ষেত্রে সে নিরাপদ। অর্থাৎ সে সঠিক ঈমান নিয়ে আছে, সঠিক দ্বীন নিয়ে আছে। অন্যায়ভাবে যখনই রক্তপাত করবে তখন সে সঠিক দ্বীন নিয়ে আর থাকতে পারবে না। এজন্য জুলুম থেকে বাঁচা এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয় আমার ভাইয়েরা। এজন্য যে কোনো উপায়ে মানুষের উপর জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রব্বুল আলামিন, মনে রাখবেন, একটা কাফের সে যদি জুলুম না করে তাকেও ছাড় দিয়ে দেন, যা তুই চল। কিন্তু একটা মুসলমান মুমিন সে যদি জুলুম করে, তাকে আল্লাহ একটা সময় এমনভাবে ধরবেন, সেই ধরাটা বোঝাও যাবে না, কিন্তু সেই ধরার পাকড়াওটা অনেক মারাত্মক হয়ে যাবে, বড় মারাত্মক হবে। আমার ভাইয়েরা, চাঁদাবাজি করা, ইসলামে এই ব্যাপারে কি বলে? চাঁদাবাজি এটা জঘন্য এবং ঘৃণিত একটি কাজ, একটি অপরাধ, বড় মারাত্মক অপরাধ। এটা হারাম, এবং এই আমল, এই কাজ যদি কেউ করে, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা মারাত্মকতম কবিরা গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবা না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, এই ব্যাপারে ওই হাকিম বিচারকের সাথে কোনো লেনদেন করবা না, তাদের কাছে নিয়ে পৌঁছাবে না। করে না চাঁদাবাজির জন্য কিছু মাঝখান দিয়া প্রশাসনের লোকদেরকেও হাত করে,
তাদেরকেও কিছু দেয় অথবা যোগ সাজস রাখে, সম্পর্ক রাখে, অন্যায়ভাবে মাল বক্ষণের জন্য করে না, যে সম্পর্ক রাখেন, লিয়াজু করেন, আর বা তাকে কিছু দেন, বিভিন্ন যাই করেন সব অন্যায়, এবং এটা মানুষের মাল বক্ষণের কারণে এটা মারাত্মকতম কবিরা গুনাহ, এবং এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আপনার পেটে জাহান্নামের আগুন ভরলেন যদি চাঁদাবাজি করেন। পরিষ্কারভাবে বলি, দেখেন একটা বাজার, সেই বাজারের নিয়ন্ত্রণকারী বা শৃঙ্খলা রক্ষার জন্য একটা কমিটি থাকতে পারে। ধরেন বাজারের কোনো প্রয়োজনে দোকান থেকে কিছু ওঠানো হয়, মাসে 200, 300, 500 করে বাজারের কিছু কাজ থাকে, ময়লা সরানো, তারপরে রাস্তাঘাটের বিভিন্ন কাজে, যে এটা তো ঠিক আছে যে সবাই মিলে আমরা দেই আমাদের কাজের জন্য, এটা চাঁদা নয়, এটা ঠিক আছে। অথবা কোনো ব্যবসায়ী সরকার থেকে কোনো জায়গা, সরকারি জায়গা লিজ নিয়েছে, এটা সরকারের সাথে সে আদান প্রদান করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বৈধভাবে আপনার জায়গায় ব্যবসা করতেছেন, বা কারো থেকে ঘর ভাড়া নিয়ে, জায়গা ভাড়া নিয়ে, অন্যের জায়গা সেটা আপনি ভাড়া নিয়েছেন, বা তার ঘর ভাড়া নিয়ে আপনি বৈধ টাকা আপনি ব্যবসা করতেছেন, তো আপনার কাছে চাঁদা চাচ্ছে ক্ষমতাধর কোনো ব্যক্তি, যে চাঁদা দিতে হবে, ব্যবসা করলে তোমাকে আমাকে কিছু দিতে হবে, কোনোভাবেই জায়েজ নাই, জুলুমের উপর জুলুম বলে গণ্য হবে। এটা আপনাকে কেন চাঁদা দিবে? সে বৈধভাবে ব্যবসা করছে, তো আপনি প্রতিদিন তাকে 100 টাকা কেন দিতে হবে? মাসে 5000 টাকা আপনাকে কোন হিসাবে দেবে? আপনি কোন হিসাবে এই টাকা পান? সম্পূর্ণ হারাম টাকা। এক তো হলো এই চাঁদা যদি নেওয়া হয় প্রতিটা টাকা হারাম, এটা 1 নম্বর জুলুম। দ্বিতীয় নম্বর, না দেওয়ার কারণে যে হুমকি ধামকি দেওয়া হয়, অথবা তাকে টর্চার করা হয়, অথবা খুন করা হয়, জুলুম জুলুম জুলুম, জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমান ব্যক্তির মাল হালাল হবে না তার সন্তুষ্টি ছাড়া। আপনাকে হাদিয়া দিছে সন্তুষ্টি চিত্তে, বা আপনি কোনোভাবে তার কাছ থেকে বৈধভাবে মাল পান, এই সমস্ত লেনদেন এটা হালাল। হালাল উপায় ছাড়া যদি অবৈধ উপায়ে আপনি যে মালই কোনো মুসলমান থেকে নেবেন, এটা হালাল হবে না। আর হারাম মাল নিয়ে শান্তিতে থাকার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ শান্তির মালিক। চাঁদাবাজের শাস্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। চাঁদাবাজ জুলুম করে, টাকা নেয়, না দিলে 1 লক্ষ টাকা দিবি, ফোন দিতেছে, না দিলে কিন্তু লাশ পড়বে। কি বলেন, ঠিক কিনা? এই যে এই সমস্ত কথা যদি হয়, ধমকি দামকি চলে, এভাবে দেখা যায় দেয় নাই, তাকে হত্যা করে ফেলছে। আল্লাহ কোরআনে বলেন আই ইউকাত্তালু, তাকেও হত্যা করে ফেলতে হবে। সুতরাং যারা, আমি কোনো দল বলছি না, আমাদেরকে অন্যায় আর জুলুমের বিরুদ্ধে বলতে হবে, যেই করুক। সুতরাং পাথর মেরে যারা হত্যা করেছে তাদের শাস্তি গ্রেফতার, আজীবন কারাদণ্ড নয়, সকলের সামনেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এটাই কোরআনের আইন। যদি তা হয়, চাঁদাবাজ ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন শাস্তি দিলে কোনটার জন্য ঠিক হবে। আমার ভাইরা, এজন্য আপনি জুলুম কেন করবেন? জুলুম করবেন, আপনার উপর আল্লাহর পাকড়াও আসতে থাকবে। এজন্য 1 নম্বর, আই ইউকাত্তালু, হত্যা করে ফেলতে হবে। আও ইউসাল্লাবু, আল্লাহ 2 নম্বর বলেছেন যে তাকে শুলিতে চড়াতে হবে। শুলিতে চড়াতে হবে কখন? হত্যাও করেছে, সমস্ত মাল লুণ্ঠন করেছে, মালও নিয়ে গেছে, হত্যাও করেছে। আল্লাহ বলেন শুধু হত্যা না, সকলের সামনে শুলিতে চড়ায় হত্যা করতে হবে, সমস্ত মানুষ এটা দেখবে। 3 নম্বর, আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। 3 নম্বর, হত্যা করে নাই কিন্তু মাল নিয়ে গেছে। মাল কি করছে? মাল সব নিয়ে গেছে। এটার শাস্তি হলো
ডান হাত কেটে দাও আর বাম পা কেটে দাও, অথবা বাম হাত কেটে দাও ডান পা কেটে দাও, উল্টাভাবে কেটে দাও, এটা তার শাস্তি। এভাবে সে করলো কেন? 3 নম্বর। 4 নম্বর, আও ইউনফাউ মিনাল আরজ, তাকে দেশান্তর করতে হবে। দেশান্তর করতে হবে অর্থাৎ ইমামগণ বলেছেন যে 1 মাস ঢাকায়, আরেক মাস কুমিল্লায়, আরেক মাস চিটাং, এইভাবে করে ঘুরে তাকে গেলে ঘুরাইতে হবে, অথবা তাকে গ্রেফতার করে রাখতে হবে দীর্ঘদিন একটা জায়গায়, গ্রেফতার সে, অথবা দেশ থেকে আরেক জায়গায় তাড়াই দিতে হবে। এটা কেন? কয় যে চাঁদাবাজি নিজে করে না কিন্তু খালি মানুষকে ভয় দেখায়, খালি ভয় দেখায়, ত্রাস সৃষ্টি করে, এ সমস্ত কাজ যদি করে, খুনও করে নাই, মালও লুণ্ঠন করে নাই, কিন্তু ভয় দেখায়, আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আরজ, দেশান্তর করে দাও, এই শাস্তি। তো কোরআনের আইন যতক্ষণ প্রয়োগ করতে না পারবেন ততক্ষণ এই জুলুম আর অন্যায় যাবে না। কোরআনের আইন এই জন্যই এসেছে দুনিয়াতে শান্তির জন্য, আর শান্তির জন্য আপনাকে আইন প্রয়োগ করতেই হবে। আমার ভাইয়েরা, আমরা সাবধান হয়ে যাই, আমাদের দ্বারা যেন কারো উপর জুলুম না হয়। কারণ আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে হলে, কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পেতে হলে আমাকে সব জুলুম থেকে বাঁচতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোনো জালেম যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সকল জুলুম বন্ধ হয়ে যাক আমরা চাই। জুলুম যতক্ষণ থাকবে আল্লাহর রহমত থাকবে না, সেখানে অশান্তি বাড়তেই থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বলেছি সর্বশেষ আবার ইমানি মৃত্যু লাভের ওই আমলগুলো আবার একটু বলবো। 10টা আমল। 1 নম্বর, সময় মতো গুরুত্ব সহকারে নামাজ পড়া। 2 নম্বর, চোখের হেফাজত করা। 3 নম্বর, নিয়মিত মেসওয়াক করা। 4 নম্বর, সবসময় ওযুর সাথে থাকা। 5 নম্বর, জিকির করা সবসময়। 6 নম্বর, কি করা? সদকা করা। 7 নম্বর, আলেমদের সম্মান করা। 8 নম্বর, নেক লোকদের সহবতে থাকা। 8 নম্বর, নেক লোকদের সহবতে বেশি বেশি যাওয়া। আপনার 9 নম্বর কি বলেছি? আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়া। 10 নম্বর বলেছি এমন কোনো জায়গায় না যাওয়া যেই জায়গায় গেলে আপনার ঈমান নষ্ট হবে, আপনি খারাপ হয়ে যাবেন, ভালো দিকে আসবেন না, এই জায়গাগুলো পরিত্যাগ করা। আল্লাহ রব্বুল আলামিন 10টা আমল সবসময় আমাদেরকে করার তৌফিক দান করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন আদায়